রাত্রিবেলা অপরিষ্কার থালা বাসন রেখে ঘুমালে কি হয় আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এক মহিলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলে, ওগো আলী, আমার 3টা বাচ্চা আছে, আমার স্বামীও ইনকাম করে, কিন্তু আমার ঘরে কোনো বরকত নাই। হযরত আলী বলে, মনে হয় তোমার ঘরে বদদুয়া করা হয়। রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি তোমার ঘর কখন পরিষ্কার করো, পরিচ্ছন্ন করো? বলে, টাইম নাই, যখন ময়লা হয় তখনই আমি আমার ঘর পরিষ্কার করি, পরিচ্ছন্ন করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, শোনো, রাত্রিবেলা যখন তুমি তোমার ঘর পরিষ্কার করবে, একটু ময়লা আবর্জনাগুলো তুমি রাত্রিবেলা একটা জায়গার মধ্যে যখন রাখবে, খুব সাবধানতার সাথে রাখবে, কারণ আল্লাহর কিছু কীট আছে, আল্লাহর কিছু প্রাণী আছে যারা রাত্রিবেলা অন্ধকারে তারা ঘুমিয়ে থাকে। একটু পরে যদি তুমি না দেখে এদের উপরে নিক্ষেপ করো, এরা কষ্ট পায়, আর এরা কষ্ট পেয়ে বদ্ধ করে, আল্লাহ সারা দিন আমরা রিজিকের সন্ধানে দৌড়িয়েছি, কষ্ট করেছি, রাত্রিবেলা তাদের ঘরের অন্ধকারে নির্জনে একটু আরাম করতেছিলাম, আর সে ময়লার স্তূপ আমার উপরে ফেলে দিল। আল্লাহ, তুমি তার উপরে অসন্তুষ্ট হও, তার উপরে গজব দাও। কয়েকদিন পরে আমল শুরু হলো, ঘরের মধ্যে বরকত শুরু হলো। মহিলা এসে বলল, আলী, এখন তো ঘরের মধ্যে প্রচুর পরিমাণে বরকত। আর রাত্রিবেলা যখন ঘুমাবেন অবশ্যই থালা বাসনগুলো নোংরা রেখে ঘুমাবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘুমাবেন, কারণ রাত্রিবেলা যদি আপনার ময়লা থালা বাসনগুলো রেখে আপনি ঘুমান, অনেক কীট পতঙ্গ রাত্রে ঘোরাফেরা করে। এক্সাম্পল, তেলাপোকা, চিকচিকি, বিভিন্ন রকমের প্রাণী আছে, এরা চলাফেরা করে, এরা এর মধ্যে মুখ লাগিয়ে খাবারও খেতে পারে। তাহলে আস্তে আস্তে জীবাণু ব্যাকটেরিয়ার কারণে আপনি অসুস্থ হতে পারেন। ইসলাম কত সুন্দর ধর্ম। এই জন্যই তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা এটা হলো ঈমানের একটা অংশ। সবসময় পরিষ্কার থাকবেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন বিছানায় শুইতে যাইবা 3 বার ভালো করে জেরে নিবা। সাহাবায়ে কেরাম বলে, কেন ইয়া রাসূলুল্লাহ? বলে, তুমি যে বিছানার মধ্যে ঘুমাইবা, যদি তুমি না জেরে ঘুমা, ময়লা থাকতে পারে, আর ময়লা তোমার দেহের মধ্যে লাগলে তুমি অসুস্থ হতে পারো, অথবা এই বিছানার মধ্যে এমন কিছু ছোট ছোট পোকামাকড় আছে যারা চলাফেরা করে, তুমি তাদেরকে দেখতে পাও না। যদি তুমি জানো বিসমিল্লাহ বলে দূরে চলে যাবে, এরা তোমার দেহের মধ্যে আর ঢুকতে পারবে না, তোমাকে কষ্ট দিতে পারবে না। তুমি যদি বিছানা না যাও, রাত্রে যদি ঘুমাও, এরা তোমার দেহের মধ্যে ঢুকে যাবে, তুমি আস্তে আস্তে সিক হবে, অসুস্থ হয়ে যাবে।